সকলকে নমস্কার ও শুভেচ্ছা এবং ছোটদের অনেক অনেক আদর জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমারই স্বরচিত একটি কবিতা আবৃত্তি করছি। যদি আমার এই কবিতা কোনো মানবদরদী বা কোনো সজ্জন, কোনো সুধীজন, কোনো হিতৈষীজন বা কোনো সাহিত্যিক বা কোনো ভাবুক বা কোনো কাব্যিক ব্যক্তিত্ব বলে ভালো লাগে, তবে আমার এই লেখা বা পরিশ্রম সার্থক হবে, নিজেকে ধন্য মনে করব। আর যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিবেন, ভিউ দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এই আপনাদের প্রতি আমার আকুল আবেদন। আমরা প্রতিটি লোকই জন্মগ্রহণ করি, তাই আমাদের ধৈর্য ধারণ করতে হয়। আমার চারিপাশে কে আছে, কারা আছে, তাদের খোঁজ খবর যত্ন নেওয়া আমাদের মানবতার বা মনুষ্যত্বের বড় অংশ। তাই আমার আজকের কবিতা সহিষ্ণুতা। আমরা যদি নিজেকে ভালো রাখতে চাই বা নিজেকে আমরা কত সুখে আছি, কত ভালো আছি, আমার পাশে কারা আছে, তারা কত দুঃখে আছে বা কষ্টে আছে তা দেখার জন্য বা অনুভব করার জন্য আমাদের মাঝে মধ্যে এতিমখানা বা হাসপাতাল বা শ্মশান বা কবরস্থানে যাওয়া দরকার। তাহলে আমরা বুঝবো আমাদের জীবনের যে ব্রত কি, আমরা কদিনের জন্য এখানে এসেছি, কদিন পরে কোথায় চলে যাব। এই স্বল্প দিনের ভিতর আমাদের কি করণীয়, আমাদের কি বার্তা সেই সৃষ্টিকর্তার কাছে দিয়ে এসেছিলাম, তা কি করেছি? তাই আজ আমার কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। আমার আজকের কবিতা সহিষ্ণুতা। জীবনে যত আসুক ঝড় বৃষ্টি খরা, বিপদে আপদে কখনো ভেঙে পড়ো না। যতই আসুক প্লেগ মহামারী দাঙ্গা, শির দ্বারা সোজা করে নিজে হবে চাঙ্গা। যতদিন ধরার মাঝে বেঁচে থাকবে, সদা ন্যায় সততা ও নিষ্ঠায় চলবে। আর্ত দুঃখী কাঙালের সেবা করবে, যারা পায়নি কখনো আলোর সন্ধান, তাদের পাশে থেকে করিবে আলো দান। যত হোক কষ্ট ক্ষুধার্তকে দিবে অন্ন, স্রষ্টার সৃষ্টির মাঝে আছে কত গ্রাম, সর্বত্র প্রচার করো স্রষ্টারই নাম। জীবনে চলার পথে হও তৃণসম, মার খেয়েও মারিও না, রাখিও স্মরণ। নাহি কোনোই আশা আকাঙ্ক্ষা তার তরে, যতই পারো করো দান দিনের দ্বারে। তোমার দানের আছে কতই আর্ত চেয়ে, অসহায়কে সহায় নিরন্নকে অন্ন। ইহাই করো জীবনের মহান ব্রত, এর চাইতে বড় ব্রত পাবে না কোথায়। সকলকে নমস্কার ও শুভেচ্ছা, অনেক অনেক আদর জানিয়ে আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কেউ যেন দুঃখ না পায়, কেউ যেন অসুখী না হয়, এই কামনা করছি সকলের তরে।